গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর বন্ধুরা প্লিজ প্রথমেই বলে রাখছি, একদম ভিডিওটা একটু খুব খুব ভালো হতে চলেছে। খুব ভালো বলতে আমার হিসেবে ভালো। তোমরা প্লিজ কি স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। অনেক কিছু দেখার আছে, অনেক কিছু শোনারও আছে। তো তার জন্যই বলছি বন্ধুরা, প্লিজ কেউ স্কিপ করবো না, পুরো ভিডিওটা দেখো। আর এই অনুরোধই রইল প্লিজ। আর যদি একটু ভালো লাগে একটু কমেন্ট করে দিও। আর যারা নতুন এসে চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিও। আর একটা কমেন্ট তো অবশ্যই করবে। লাইক কমেন্ট করলে সত্যি করতে ভিডিও করার একটা আগ্রহ বাড়ে। এটা একদম সত্যি কথা। কিন্তু কেউ লাইকও করে না, কমেন্টও করে না। তো প্লিজ তোমরা যাই করো, আমি তো নাছর বাদাই আছি। কিছুতেই তোমাদের তোমরা বিরক্ত বোধ করো মনে হয়। ওই জন্য কেউ দেখো ভিউজ টিউজ কিছুই হয় না, তবুও আমার খেটেই যাচ্ছি, গাধার মতো খেটেই যাচ্ছে। তো বন্ধুরা, এই যে আমার আজকে বাথরুম ক্লিনিং করা বললাম, আমার বাথরুমটার অনেক দিনই বয়সে জলের দাগও হতে দিই না। সত্যি এর পিছনে অনেকটা খাটনি আমি প্রায়ই করি। দেখো দেওয়াল টেয়ালগুলোতে, পুরো দেওয়ালটা আমি বছরে দুবার করি, পুরো ওয়াল পরিষ্কার করি। আর সেটা পয়লা বৈশাখের পুজো। আর এমনি তো আমার সপ্তাহে দুদিনও হয়ে যায় বাথরুম পরিষ্কার। আর জলের দাগ হতে দেয় না, তারও একটা কারণ আছে। জলের জল স্নান টান করার পরে আমার একটা কাপড় আছে, সেই কাপড় দিয়ে আমি দেওয়াল টালগুলো সব মুছে রাখি। তার জন্যই আমার জলের দাগও হয় না। তো এই দেখো বন্ধু, এত ব্যস্ততার মধ্যেও এই যে চলে এসছে একটা পার্সেলটার ভিতরে কী আছে আমি জানি না। আর এখন মেয়েকে নিয়ে যাবো স্কুলে, তাই এই ওপেনও এখন করতে পারবো না। মেয়ে বলেছে, মা আমি আসবো স্কুল থেকে, তারপরে যে রেখে দাও, আমি স্কুল থেকে এসে তারপরে ওপেন করবো। তো এই যে রেখে দিলাম। তো বন্ধুরা, মেয়েকে স্কুলে দিয়ে এসে আবার এই যে এই কাজ করছি। ড্রেস এই যে সেই কালকে বার্থডে পার্টিতে গেছিলাম, সেই কাজগুলো রয়েছে। কিন্তু কি বলো তো, আমার তো দুপুরে বেশ কাজ থাকে না বললেই চলে, একদমই কাজ থাকে না। কারণ সকালেই সমস্ত কাজ আমি কমপ্লিট করে নিই। কারণ আমাদের অফিস যাওয়ার টাইম হচ্ছে কি সকালবেলা। তো রান্না খাওয়া দাওয়া, আমার পুজোও দিতে হয় সকালবেলা। এবার পুজো তো স্নান সমস্ত ক্লিন করে, ঘর দুয়ার ক্লিন করে তারপরেই পুজোটা দিতে হয়, স্নান টান করে। ওই জন্য সমস্ত কাজ আমার সকালেই হয়ে যায়, দুপুরে হয় না বলেই চলে। কোনো কাজই থাকে না। ওর বাবাজানকে থাকে, ও যদি থাকে তাহলেই আমার রান্না করার থাকে, চাপ থাকে, না কোনো কাজ থাকে না। ওই শুয়েই ফোন দেখা, আর কোনো কাজ নেই। তো এই যে শাড়িগুলো রোদে দিয়ে এসেছিলাম উপরে ছাদ থেকে। ওর বেশিক্ষণ রোদে রাখলে ভালো শাড়ি তো, আর বছর হয়তো এক দুবার পরি, তো সে কী হয় বলো তো, শাড়ি একদম পরা না হলেও ভাজে কেটে যায়। তো একটু ওই জন্য ঘাম টাম লেগে গেছে। প্রতিটা শাড়ি পরার পর একবার একটু রোদে দিয়ে তারপরে আবার মেলে টেলে ভালো করে ঝেড়ে টেরে আর কি ভালো করে পরিষ্কার করে ভালো ভাঁজ করে আবার ক্যারি ব্যাগের মধ্যে আমি ঢুকিয়ে রাখি। আর কেন ঢুকাই সেটা তোমাদের অনেকবার বলেছি, শেয়ার করলাম। তো আজকে আবার একটু বলে দিচ্ছি। আমি আর কি ক্যারি ব্যাগ আছে ভালো করে ক্যারি ব্যাগের মধ্যে ঢুকাই রাখি, কারণ আমার কাঠের আলমারির রং লেগে যাওয়ার ভয় থাকে। আর শাড়িগুলো আমার খুব পছন্দের শাড়ি, তো তার জন্য আর বেশি যত্ন করে রাখি। আর আমার প্রতিটা জিনিসই যত্ন। আমার কোনো জিনিস 10-12 বছরের নিচে, আমার একটা সেই আমার বিয়ের আগে প্রায় 15 বছরের একটা কানের আছে, মাঝে মধ্যে পরি। এত যত্ন রাখি, আমি প্রতিটা জিনিস খুব যত্নে রাখি। আমার খুব যত্নে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমার একটা হ্যাবিট। আর যত্নে রাখাটা খুব একটা আমার খুব করতে ইচ্ছা করে, কেন জানি না এটা হয়। লোকে যেমন একটা জিনিস 1 বছর হয়তো পরে তেমন নষ্ট করে দেয়, কিন্তু আমার হয় না। আমি খুব যত্নে রাখি, প্রতিটা জিনিস আমার খুব মূল্যবান আমার কাছে, খুব যত্নের। আর সত্যি কথা বলতে বাপের বাড়ির সমস্ত জিনিসই মোটামুটি পেয়েছি, কিন্তু এখানে তো অনেকটা অভাব কাকে বলে, এখানে এসে অনেকটা ফিল করেছি, অনেকটা ফিল করেছি। তো এখানে তো তারা কোনো কিছুই সেরকমভাবে হট করে চাওয়ার সাথে পাওয়া যায় না, পাইনি। আর চাইতোই না আমি, এটাও ঠিক, আমি কোনো কিছু চাই না মুখ ফুটে। এখনও প্রথম দিকে তো লজ্জাই বলতে পারতাম না, বরের কাছে কিছু চাওয়া তো ডিমান্ড করা তো দূরের কথা, এখনও ডিমান্ড করি না কোনো কিছু, কোনো ডিমান্ড নেই। এই 2-1টা এই লাগবে ওটা লাগবে, কোনো ডিমান্ডই নেই আমার। ওই জন্যে কোনো সমাজের সংসারে কোনো দিন অশান্তি হয় না কোনো ব্যাপারে, সেটাই। এখন পর্যন্ত এই যে অশান্তি কাকে বলে, কোনোদিন ঝগড়া আমাদের সংসারে হয়নি। যদিও এগুলো সোশ্যাল মিডিয়ায় না বলা উচিত, তো ওই যে বলতে এটা অনেক সময় হয় না, বলে ফেললাম। আর এই যে দেখো, এই যে ওপেন করছি, তো এটা কী বড়বাবু কী সারপ্রাইজ দিয়েছে, সেটাই আর কি দেখবো। ও আমাকে বলেনি যে আমি কী কিনেছে আমার জন্য, বললো তোমার জন্যই কিনেছি, তাহলে দেখো। তার এখন খোলার পরে দেখবো কী ওপেন সারপ্রাইজ দিল। আর হচ্ছে গিয়ে ভালো প্যাকিং ট্যাকিং তো ভালোই করা। এই দেখো এটা, এই গিফট, এটা হচ্ছে সারপ্রাইজ, নীল পালিশ দিয়েছে দেখো। তো এক কালারের দুটো দেখতে পাচ্ছি নীল পালিশ। ও পরলাম না, এত সাজগোজ পছন্দ করে, আমার পুরো বিপরীত একটা ছেলে। আমি অতটা পড়ি না, আমি করি, কিন্তু ও অত্যাধিক মাত্রায় করে। আমার যতটা প্রয়োজন আমি ততটা করি, আর অত্যাধিক
মানে অনেকে আছে না খুব সাজগোজ পছন্দ করে, ও সেই রকম মানে আমাদের এই দিক থেকে মিসম্যাচ বললেই চলে, মানে একদম মানে কোনো মিলই নেই মানে সাজার দিক দিয়ে। মানে ও অত্যাধিক আর কি খুব সাজগোজ পছন্দ করে, ও সবসময় চাই আমি সবসময় সাজে গুজে বাইরে বেরোলে লিপস্টিক টিস্টিক দিয়ে বেরোবো, ওরকম ব্যাপার আমার নেই। আমার নর্মালি থাকতেই বেশি ভালো লাগে, যতটা দরকার ততটা, একেবারে যে খারাপ বলবে সেরকম না, আর খুব সেজে গেলে এই খুব সাজে এরকমও না, যতটা দরকার ততটা। এই দেখো তাই নেল পলিশ ভালোই লাগলো, কিন্তু এক কালারও বলছে এক কালার দুটো হয়ে গেছে, আমাকে যেরকম মানে দেখিয়েছিল সেরকম তো না। তো বন্ধু এই দেখো এই জন্যই তোমাদের ওয়েট করতে বলেছিলাম, দেখেছো আমার হচ্ছে কি এই যে সাজগোজ করেছি, এই শাড়িটা আমার একটা ননদ দিয়েছিল বিয়েতে, তো কোনোদিনও পরা হয়নি, তো আজকে প্রথম ফার্স্ট টাইম পরলাম। তো কী বলো তো, যাবো নগরে। আর ফুল হেয়ার স্টাইলটা কেমন হয়েছে অবশ্যই বলবে। গাঁদা ফুল দিয়ে ফুলে দিয়েছে, এখন বুঝতে পারছো গাঁদা ফুলের লোকে অন্য ফুল দেয়, আমি একটু গাঁদা ফুল দিয়েই করলাম। এখনও বসন্ত উৎসবটা সামনে এসে গেছে, তো একটু বেশ। আর একে আমি আজকে এসকে স্কুল বন্ধ করে দিয়েছে, আজকে কম্পিটিশান আছে, সেখানে নিয়ে যাবো। মানে আমার নিয়ে যাওয়া হবে না, কারণ নগরে বেরোবো, তো তার জন্য নগরের জন্য আমার হলো না, মাকে দিয়েই পাঠাবো। তো ওকে চুলটা আবার বেঁধে দিতে পারবে না মা, তো আমি বেঁধে দিয়ে গেলাম। আর আমার তো সত্যি কথা বলতে খুব খুশি হচ্ছে, মানে বেশ ভালো লাগছিলো আমাকে দেখে, নিজেকে একটা ভালো ব্যাপার আছে না, নিজেকে ভালো লাগার ব্যাপার আছে, সেই জিনিসটা আমার ভিতরে হচ্ছিলো যে চুলটাও বেশ ভালো বেঁধেছি। আর শাড়িটা পরে আমি মানে কেমন একটা ফুলেই আমার ঠিক পছন্দ না, দেখো আঁচলটা ছিল আমি কি কোনো দিন মারিও নি, মানে পরবো না সেরকম একটা ব্যাপার ছিল যে পরবো না, ভালো না। আমার পছন্দের একটা সেই সুতির শাড়িকেও ভালো ব্যাপার আছে, কোয়ালিটির উপর একটা ব্যাপার থাকে। তো এই দেখো চুলটা আমার সত্যিই খুব ভালো লেগেছে, আমি নিজেই দেখতে পাচ্ছি না যদিও, পরে এই যে এখন ভিডিও করার সময় দেখছি। তো পরে এবার এই হারটা পরে নিয়েছে, দেখলাম গলাটা একদম ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। আর এই দেখো নগরের থেকে এসেই যে হলুদ মানে রং টং লাগিয়ে দিয়েছে। আর সব থেকে মানে গুড নিউজ হচ্ছে এটা, মানে আমি তো সমস্ত হুল্লোড়বাজ একটা মেয়ে, মানে অনুষ্ঠানে মিউজিক শুনলেই নাচতে শুরু করি। এবার হচ্ছে কি এবার কী জানি না, আমার মানে রোদে বেরোই না হলেই হয়তো সমস্যা, মানে রোদে আমার তো অত্যাধিক রোদ ছিল, বেরোতে নগরে বেরোতে অনেকটা সময় লেগে গেছে। আমার এতটা খারাপ লাগছিলো না, কেন জানি না আমার ভালো লাগছিলো না, এমনি এক পাও একটু হেলিনি, মানে মিউজিক সিনে যে মেয়েটা নাচে সেই মেয়েটা আজকে নাচেনি। তো এর জন্যে মানে ওখানে মানে যত লোক ছিল মোটামুটি এই নাচ করছে না, কারণ নাচই এই মানে অনেক কথা তারপরে এসেছে কি, তার মানে তুমি মানে গুড নিউজ দিতে চলেছো, তোমার বুঝতেই পারছো অনেক কথা ওঠে, গুড নিউজ বলছি ওই জন্য নাচানাচি করছো না, তোমার বারণ আছে নাচতে বলো। একজন তো বলছে চারিদিকে খালি খুশির হাওয়া আর হাওয়া, মানে আরেকজনেরও হবে, সেও নাচ করছিল, কিন্তু আমি করছি না, সে করছে আমি করছি না বলে মানে প্রচুর একটা আমার আনন্দ মুহূর্ত ছিল। সে আরেকজন বলছে, ওর বান্ধবী বলছে ভাই চারিদিকে তো শুধু গুড নিউজ আর গুড নিউজ, মানে এমন মানে নাচ করা মানে একটা এতটা নাচ করি আমি, মানে সবাই জানে আমি খুব নাচ করি, মানে প্রতিটা অনুষ্ঠানে আমি নাচ করি, নাচ না করাতেও কত রকম বিপদ বুঝতে পারছো, মানে এই গুড নিউজ দেবো, এই দেবো ও দেবো, কত খুশি, মানে ওদের বলছে বিশাল একটা আনন্দ। আর মানে আমার সত্যি কথা কেন জানি না ভালো লাগছিলো না নাচতে, মানে আমি সত্যি কথা মিউজিক শুনলেই আমি নাচ করি, আমার নাচতে খুব ভালো লাগে, মানে এই নাচটা সেই নাচ না, হাত তুলে একটু নাচ করবো, একটু এনজয় করবো, 2 দিন পরে যাবো মোড়ে, তাহলে কী হবে বলো, ওই জন্য আমি একটু আনন্দ করতেই বেশ ভালোবাসি আর কি। তো সেটা করতে পারিনি বলে অনেকের বাচ্চা কি খারাপ, সবাই বলছে কি। আর আমি এবার কী বলেছে, বয়স্ক মানে যারা একটু বয়স্ক জেনারেশন তাদের ভিতর মানে ঠাকুরের সামনে দিয়েই আমি মানে হেঁটে যাচ্ছি, মানে ডিজের সামনে আর পিছনে ছিলাম না। এবার তারা বলছে কি, এই তুমি এখানে কেন, আমাদের বয়স্কের মধ্যে দেখি নাম লিখিয়েছো না কেন, তুমি নাচ করছো না, মানে একটা নাচ নিয়ে বিশাল একটা ছিল, তো নাচ করতে পারিনি। কিন্তু সত্যি কথা আমার ওই জন্যই ভালো লাগছিলো না, কেন ভালো লাগছিলো না আমি করিনি। আর এই দেখো আবার এই যে স্নান ট্যান করে সেই জামা কাপড় টাপড় চেঞ্জ করে তারপরে মানে ওখানে কীর্তন হচ্ছিলো, সেই কীর্তনের এখন তো আজকে তো অন্তিম পর্ব, তো আমি কোনোদিন যাইনি এতভাবে, মানে এটা নিমন্ত্রণ করার একটা আন্তরিকতা ছিল বেশ, সেই আন্তরিকতার জন্যই মানে কোনোবার যাইনি, এবারই ফার্স্ট টাইম যাচ্ছি। তো বাড়িতে মা মেয়ে তো সেই গেছে, বললাম কম্পিটিশানে পাঠিয়ে দিয়েছি আজকে, তা পুরো ফাঁকা, বড়বাবুও নেই। তো এই যে এখন আবার যাচ্ছি, এবার কীর্তনের থেকে এসে বন্ধু কীর্তন শেষ করে খুব আনন্দ করে, আর এই যে বললাম না ক্লিন আমার করতেই হবে। আর এই যে এখন এসে শুনেছি মা বলছে মেয়ে এখন মানে একটা পজিশান পেয়েছে, মানে ফার্স্ট সেকেন্ড থার্ডে না, তবুও একটা অনেকগুলো নিয়েছে, তো তার মধ্যে পজিশান পেয়েছে, তো সেখানে আনতে যেতে হবে প্রাইজটা। তো প্রাইজটা আনতে যাওয়ার জন্য এখন তো অনেকটাই বেশ, প্রায় 5টা বেজে গেছে, তার ড্রেসটা চেঞ্জ করলাম না, কারণ সন্ধ্যা দিতে গেলাম মাকে দিয়ে, মাও বলছে মাকে দিয়েই দেওয়া হবে, সন্ধ্যা এই শাড়িটা পরেই যাও, তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে, শাড়ি পরলে সত্যিই তোমাকে খুব ভালো লাগে, শাড়ি পরতে পারো না, এই আর কি। আর ওর বক্তব্য শুনে আমিও একটু বাস ঠিক আছে তাহলে শাড়ি পরেই যাব।
তো তার জন্য শাড়ি দেখো। আর এই যে সত্যি কথা বলতে আমার ক্লিন করতে যে কি মানে এই দেখো আমি সেজে গুজে রয়েছি, বলি ঘর বাড়ি যদি ক্লিন না থাকে কেমন একটা বাজে লাগে না দেখতে। তো আর এই দেখো আমি নোংরাটা কোথায় ফেলে আজকে তোমাদের পুরো দেখাচ্ছি, কারণ আমার এই ভিডিওটা আমার বড়বাবু করে দিয়েছে, একদম গেটের সামনে দাঁড়িয়ে করে দিচ্ছে। তো তার জন্য আমি একটু দেখাতে পারছি তোমাদের, থেকে অনেক সময় স্ট্যান্ড নিয়ে আসা সম্ভব হয় না, আর ও আজকে করে দিচ্ছে বলেই তোমাদের ভিডিওটা আর এই জন্যই দেখাতে পারছি। এইখানে একটা গাছ আছে, সেই গাছের গোড়া ওই যেটা সুইপার কাকু আসে ও নিয়ে যায়। আর এখনও উঠোনটাও ঝাঁপ দিতে হবে। তো উঠোনটা এখনও জানি মানে গড় উঠোন প্রতিদিন 365 দিনই করি, একটা দিনও মিস দিই না এগুলো। কিন্তু এগুলো বিকেলের কাজগুলো তোমাদের দেখানো হয় না। আজকে দেখেছে বউ একদম মডার্ন বউ সেজে গুজে তারপরে হচ্ছে কি ঘর উঠোন ক্লিন করছে, এটা হচ্ছে কি এখনই হচ্ছে ক্লিন ব্লগ। আর আমার পর বলে কি সেজে গুজেই ব্লগ করতে হয়, না হলে ভাইরাল হয় না। দেখো না সবাই সেজে গুজে করে, আমি ভাইরাল হওয়ার দরকার না, আমার ওই অত সাজতে আমি পারবো না, যেটুকুনি করি সেটুকুনি ঠিক আছে। বল যে না এরকম করেই করতে হয়, ভিডিও করলে এরকম করে করতে হয়, তাহলেই ভাইরাল হয়, না হলে তুমি যেভাবে করো ওইভাবে হয় না। আমার দরকার আমি যে ঠিক আছে দেখবো, আর আমার অত সাজতে ইচ্ছা করে না। দেখো বন্ধুরা এই চলে এসে এই শিব মন্দির উদ্বোধন হয়েছে বলে এখানে একটা বেশ প্রতিযোগিতা হচ্ছে কয় বছর ধরে, কিন্তু ফার্স্ট টাইম আজকে আসলাম। তো মন্দিরটা সত্যিই খুব সুন্দর, এই দেখো। আর এই যে বললাম এই যে এখানে দেবে এখন চলছে অ্যানাউন্সমেন্ট, তো এই জন্যই চলে আসলাম। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা তো সবসময়ই করি। আর প্লিজ বন্ধুরা আমার একটু ফুল টাইম দেখো, ওয়াচ টাইমটা ফুল না হলে হচ্ছে না, ওয়াচ টাইম পূর্ণ করতে পারছি না বলেই আমার সাবস্ক্রাইব পূর্ণ মানে চ্যানেলটা মনিটাইজেশন হচ্ছে না। প্লিজ তোমরা ফুল টাইম ওয়াচ করো, এইটা একটু অনুরোধ। আমি তো খুব লেন্থে করি না, দেখো এখন তাও একটু কমেটা কেনার পরে একটু লেন্থটা বড় করেছে, আগে তো 3 মিনিট 4 মিনিটেরও ভিডিও করতাম, আর এখন একটু বড় করেছি খালি ওয়াচ টাইমটা ধরে রাখার জন্য, আর কিছু না।